জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজি সবসময় তার তীক্ষ্ণ আইনি তর্ক-বিতর্ক, সমাজ সচেতনতামূলক গল্প এবং দুর্দান্ত কমেডির জন্য পরিচিত। বহু প্রতীক্ষিত তৃতীয় কিস্তি জলি এলএলবি 3 শুধু সেই ধারাকেই অব্যাহত রাখেনি, বরং এটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি, দুই জলির দুর্দান্ত যুগলবন্দি এই সিনেমাকে তুলনামূলকভাবে অক্ষয় এবং আরশাদের ক্যারিয়ারের অন্যতম সেরা ফিল্মে পরিণত করেছে। এই কিস্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো দুই ভিন্নধর্মী কিন্তু জনপ্রিয় জলি অর্থাৎ জগদীশ্বর মিশ্রা এবং জগদীশ ত্যাগীর আইনি এবং ব্যক্তিগত মুখোমুখি হওয়ার গল্প। গল্পের মূল ধারাটি আগের দুই পার্টের আর্গুমেন্টেটিভ অর্থাৎ তর্ককেন্দ্রিক ধারাটি বজায় রেখেছে, যা এই সিরিজের প্রাণ। তবে সিনেমাটি শুধুমাত্র আদালত কক্ষের মধ্যে সীমাবদ্ধ না থেকে দুই জলির ব্যক্তিগত জীবন, মূল্যবোধ এবং আইনি পদ্ধতির ত্রুটিগুলো তুলে ধরে। এটি একটি সঠিক ব্যালেন্স তৈরি করে। উল্লেখ করার মতো, গল্পে আদালত কেন্দ্রিক অংশটি খানিকটা কম দেখানো হয়েছে, তবে এটি গল্পের মূল ফোকাস অর্থাৎ দুই জলির দ্বৈরথ এবং একটি বড় মামলার সমাধানে মনোযোগ দিতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগের দুই কিস্তির সকল মূল অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কন্টিনিউইটি বজায় রাখা গল্পের গভীরতা এবং নস্টালজিয়া বাড়িয়েছে, যা আমার কাছে অত্যন্ত উপভোগ্য লেগেছে। দুই জলির দেখা হওয়ার ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হলে হয়তো আরও গভীর ইমোশনাল কানেকশন তৈরি হতে পারত, তবে বর্তমান চিত্রনাট্য এই দ্বৈত অ্যাডভেঞ্চারকে সফলভাবে ফুটিয়ে তুলেছে। পরিচালক আইনি কমেডির টোনটিকে নিখুঁতভাবে ধরে রেখেছেন। পরিচালনা অত্যন্ত চটপটে এবং বিনোদনমূলক। আদালত কক্ষের দৃশ্যগুলো যদিও সংখ্যায় কম, কিন্তু যখন দেখানো হয়েছে তখন তার দারুণ নাটকীয়তা এবং হাস্যরসের সাথে উপস্থাপিত হয়েছে। জলি মিশ্রার চরিত্রে অক্ষয় কুমার স্বভাবসুলভ কৌতুক এবং সরলতা বজায় রেখেছেন। একটি বড় মামলার পেছনে সত্য উন্মোচনে তার দৃঢ়তা মন ছুঁয়ে যায়। প্রথম জলির ভূমিকায় আরশাদের সাবলীল অভিনয় এবং উইট বরাবরের মতোই করেছে। তার আইনি যুক্তিগুলো বরাবরের মতোই তীক্ষ্ণ এবং হাস্যকর। এই কিস্তিতে রাম কাপুর প্রতিপক্ষ উকিলের ভূমিকায় এসে এক নতুন মাত্রা যোগ করেছেন। তার পরিপক্ক অভিনয় এবং আইনি চালগুলো দুই জলির ওপর চাপ সৃষ্টি করে, যা আদালতে উত্তেজনার পারদ চড়িয়েছে। প্রতারক ব্যবসায়ীর চরিত্রে গাজরাজ রাওয়ের সংযোজন ছিল অসাধারণ। তার নিজস্ব ধরনের হাস্যরস এবং নেগেটিভ চরিত্রের সূক্ষ্ম অভিনয় সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুই জলি, মিশ্রা এবং ত্যাগীর মধ্যকার রসায়নই এই সিনেমার প্রাণ। তাদের প্রতিদ্বন্দ্বিতা এবং একতার মুহূর্তগুলো দুর্দান্তভাবে চিত্রায়িত হয়েছে। সিনেমাটোগ্রাফির ফ্রেমগুলো ঝকঝকে এবং পরিচ্ছন্ন। আদালত কক্ষের চাপা উত্তেজনা এবং বাইরে জলিদের ব্যক্তিগত জীবনের দৃশ্যগুলো ক্যামেরার দক্ষতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পের গতিকে দারুণভাবে এগিয়ে নিয়ে গেছে, বিশেষ করে যখন দুই জলি একে অপরের বিরুদ্ধে যুক্তি সাজায়। সেই সময়কার স্কোর এক্সাইটমেন্ট বাড়াতে সাহায্য করে। গানের ব্যবহার পরিমিত এবং গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এডিটিং চটজলদি এবং স্মার্ট, যা কমেডি এবং ড্রামার নিখুঁত মিশ্রণ ঘটিয়েছে। এই কারণে গল্পটি কখনোই একঘেয়ে লাগার সুযোগ পায়নি। জলি এলএলবি 3 শুধুমাত্র একটি সিকুয়াল নয়, এটি একটি ফ্র্যাঞ্চাইজির সার্থক পরিণতি। অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির দ্বৈত ভূমিকাই এই সিনেমার ইউএসপি। সিনেমাটি তার মূল আর্গুমেন্টেটিভ চরিত্র বজায় রেখে একটি ফ্যান্টাস্টিক, হাস্যকর এবং চিন্তামূলক অভিজ্ঞতা উপহার দিতে সফল হয়েছে। সব মিলে এটি একটি হাই কোয়ালিটি আইনি কমেডি ড্রামা, যা অবশ্যই দেখা উচিত।